আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহানাস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন ও কচুর তেল ঝাল। আজকে আমি আমার ছাদ বাগানে চাষ করা বেগুন দিয়ে তরকারিটা রান্না করব, তাই সকাল সকাল ছাদে চলে এসেছি। আমার প্রায় ছোট ছোট 5টার মতো মুরগির বাচ্চা আছে, তাই প্রথমে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। আজকে রান্নাটা আমি মাটির হাঁড়িতে বানাবো, তাই হাঁড়ির পিছনে আমি একটু কাদা মাটি লাগিয়ে নিচ্ছি। ভালো মতো করে লাগানো হয়ে গেছে, এবারে একটু রোদে দিয়ে শুকিয়ে নেব। চলুন এবারে বেগুনগুলো পেড়ে নিই। আলহামদুলিল্লাহ, আমার গাছে খুব সুন্দর বেগুনের ফলন হয়েছে, 2টা গাছে হয়েছে। আমি আস্তে আস্তে এবার বেগুনগুলো এক এক করে কেটে নেব। বেগুনগুলো আমি তুলে নিয়েছি, প্রায় 6টার মতো বেগুন হয়েছে। এবার রান্নাঘরে চলে এসেছি, বেগুনগুলোকে কেটে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবং তার সঙ্গে নিয়েছি 6টা-8টার মতো কচু, সেগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আজকে রান্নাটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো, তাই এখানে আমি ইলিশ মাছের মাথাটা মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি, আর নিয়েছি লেজ, আর লেজের আগের অংশটি একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে আসার পর তারপর দিয়ে দিয়েছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো, দিয়ে লাল লাল করে পিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে একটা জায়গায় তুলে নেব। এই মাছ ভাজা তেলটা আমি একটা পেয়ালায় ঢেলে রেখে দেব। এবার রান্নার জন্য আমি চুলায় একটি মাটির হাঁড়ি বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল। আজকে রান্নাটা আমি পুরো সরিষার তেল দিয়ে বানাবো। আর দিয়ে দিলাম ওই মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়ে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা, যেমন এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর দেবো ওই হাফ চামচের মতো জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো একই পরিমাণে ধনিয়া গুঁড়ো, দিয়ে একসঙ্গে মশলাগুলোকে একবার কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব। আবার তারপর দিয়ে দেব ওই 1 চামচের মতো একটু আদা রসুন বাটা, দিয়ে আবারও একটু ভালো মতো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর মাঝখানে দিয়ে দিলাম একটু জল, যাতে মশলাটা নিচে ধরে না যায়। অল্প একটু জল দিয়ে ভালো মতো করে আলুগুলো কষিয়ে নেব, বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, 2 মিনিটের মতো। আলুগুলো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা কচুগুলো, দিয়ে আবারও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলু ও কচু একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব কেটে বেছে রাখা বেগুনগুলো। এবার সব কিছু একসঙ্গে ভালো মতো করে কষিয়ে নিতে হবে।
আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, দিয়ে সব কিছু আবারও ভালো মতো করে একসঙ্গে কষিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে হতে দেব। দুই তিন মিনিট পর ফিরে আসছি, আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব। রান্নাটা এইভাবে কষিয়ে কষিয়ে বানালে খুব সুন্দর স্বাদ হয়, আর মাটির হাঁড়ি রান্নার স্বাদ তো একেবারেই আলাদা। এবার দেখেই বুঝতে পারছেন আমার তরকারিটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলটা একটু আন্দাজ বুঝে দেবেন, যাতে কচু এবং আলুটা সিদ্ধ হয়ে যায়, সেরকম পরিমাণে জল দেবো। তবে এই তরকারিটা একেবারেই ঝোল থাকবে না, একেবারে মাখো মাখো হবে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এক এক করে তরকারির মধ্যে দিয়ে দেবো। এবার ঢাকনা বন্ধ করে আমি বেশ কিছুক্ষণ হতে দেব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি একটু খুন্তির সাহায্যে দেখে নেব, হ্যাঁ আমার কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, তারপর দিয়ে দেব ইলিশ মাছ ভাজা তেল, দিয়ে ঢাকনা বন্ধ করে যে জলটুকু দেখতে পাচ্ছেন ওই জলটুকু আমি আঁচে বসিয়ে একেবারে কমিয়ে নেব। ঢাকনা খুলে দেখছি এখনও একটু অল্প একটু জল আছে, তবে আমি চুলায় বসিয়ে আমি ঝোলটাকে আরও কম করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।